আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আরাফার দিন হলো 9 জিলহজ। আরাফার দিন কত জিলহজ? 9 জিলহজ। এখন দেখেন, সৌদি আরব যেদিন 9 জিলহজ, সেদিন বাংলাদেশে 8 জিলহজ। কথা কি কিছু বুঝছেন? সৌদিতে যেদিন 9 তারিখ, সেদিন বাংলাদেশে 8 তারিখ। তো আরাফা কিন্তু সেই দিন 9 তারিখে সৌদি আরবে যারা হজ করার জন্য সেখানে গিয়েছেন, তারা সেদিন আরাফাতে অবস্থান করতেছেন, আরাফার কাজ তারা সম্পূর্ণ করতেছেন। এখন সেদিনের সাথে মিল রেখে আমরা কি এই দিনে আমাদের দেশে রোজা রাখবো কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, আমরা আমাদের দেশে যে দিন আরাফার দিন পালন করব, সেই দিন মক্কাতে হজের ময়দানে মানুষকে আরাফার মাঠে থাকবে কিনা? থাকবে না। তারা সেদিন আরাফার ময়দানে থাকবে না, কারণ তাদের সেদিন শেষ, চলে আসবে। একটা ধোঁয়াশা যে আরাফার দিনটা আসলে কি সেই তারিখ অনুযায়ী হবে না এই তারিখ অনুযায়ী হবে, মনের মধ্যে কিছুটা খটকা আছে কিনা? আছে। আমাদের দেশের উলামায়ে কেরামের মতামত অনুযায়ী আমাদের দেশের যে তারিখ আরাফার যে দিন, সেদিন অনুযায়ী আমরা রোজা রাখবো। এটা হলো আমাদের দেশের উলামায়ে কেরামের মতামত। এখন দেখেন বিশ্ব উলামায়ে কেরামের মতামত কি, যারা মুফাক্কির ইসলাম, ওনাদের মতামত। তাদের মতামত হলো, দেখেন আমরা যেই দিন এখানে আরাফা পালন করব, সেই দিনটা যদি আসলে আরাফা দিবস হিসেবে আমরা না পাই, কারণ এই সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজার কথা বলেছেন, কিন্তু আরাফার দিন সৌদি আরবে কোন দিন, বাংলাদেশে কোন দিন, আমেরিকাতে কোন দিন, ইন্ডিয়াতে কোন দিন, এটা স্পষ্ট করে বলেন নাই। এই জন্য এখানে কিছুটা সন্দেহ আছে যে এখন আমরা আমাদের দেশের অনুযায়ী পালন করব না সে দেশ অনুযায়ী পালন করব। এই জন্য উলামায়ে কেরাম যারা মুফাক্কিরিন ইসলাম, ওনারা পরামর্শ দিয়েছেন সৌদি আরবে যেদিন আরাফার দিন সেদিন, এবং বাংলাদেশে যেদিন আরাফার দিন এদিন, অর্থাৎ দোনো দিনে যাদের পক্ষে সম্ভব হয় নফল রোজাটা আমরা সবাই রাখবো। এখানে কি কোনো সন্দেহ আছে? দুই দিনে যদি আমি করি তো এখানে তো অবশ্যই আমি আরাফা পাবই। এই দুই দিনে যেহেতু আরাফার দিন, একদিন হলো আমাদের দেশের দিন অনুযায়ী, আরেকদিন হলো সেদিন অনুযায়ী। এখন সেখানকার দিন এবং আমাদের দিন দোনো দিনে আমরা রাখলে তাহলে কোনোটা ছুড়ার সম্ভাবনা নাই। এখন এই আরাফার দিনে রোজা কেন রাখবো? আরাফার দিনে রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত কি, কেন রাখবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর, সামনের 1 বছর এবং পিছের 1 বছর, এই 2 বছরের তার যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন। এর থেকে বড় ফজিলত আর কিছু আছে? এখন আমরা চেষ্টা করব অন্তত আরাফারে 2টা রোজা রাখার জন্য। জিলহজের 8 তারিখ এবং 9 তারিখ, বাংলাদেশের তারিখ অনুযায়ী কত তারিখ? 8 তারিখ এবং 9 তারিখ, অর্থাৎ আগামীকালকে এবং পরশুদিন। আজকে ভোর রাত্রে খাবো, কেমন? আমি ইনশাল্লাহ রাখবো, আমি এরাদা করছি, নিয়ত করছি, আপনারাও চেষ্টা করবেন। আগামীকালকে মানে আজকে রাত্রে, ভোর রাত্রে আমরা খাবো, কালকে রোজা রাখবো, এর পরের দিন আমরা এই রোজাটা রাখবো। যদি রাখি, আল্লাহর কাছে যদি আমার এই রোজা কবুল হয়, তাহলে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এখন দেখেন, 2 বছরের গুনাহ যে মাফ হবে, কোন গুনাহ মাফ হবে? আপনি যে আরেকজনের টাকা দান নিয়ে যে দেন নাই, সেটা কি মাফ হবে? আপনি যে অন্যায়ভাবে আরেকজনের থাপ্পড় মারছিলেন, সেটা মাফ হবে? কথা কন না কা? এরপর যে সমস্ত এখানে মুরব্বীরা আছেন, বাড়িতে পুত্রবধূরা জ্বালান, কষ্ট দিচ্ছেন, সেটা কি মাফ হবে? মাফ হবে না। যে সমস্ত ভাইয়েরা নিজেদের ওয়াইফকে বিনা দোষে মারছেন, সেটা কি মাফ হবে? আপনি যে আরেকজনের জায়গা অন্যায়ভাবে দখল করে রাখছেন, সেটা মাফ হবে? এগুলো মাফ হবে না। অর্থাৎ বান্দার হক মাফ হবে না। এখানে বান্দার হক মাফ হবে না, মাফ হবে শুধুমাত্র আল্লাহর হক। এখন আল্লাহর হকটা মাফ পাওয়ার জন্য আবার তওবা করতে হবে। আল্লাহ, অতীতে আমি নামাজগুলো পড়ি নাই, এখন তো আমি পড়ি না, আমার ভুল বুঝতে পারছি, মাফ করে দাও, ভবিষ্যতে আর মিস করতাম নয়, ভবিষ্যতে কি করতাম নয়, মিস করতাম নয়।
এটা আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে এবং পালন করতে হবে। আর যে গুনাহগুলো আল্লাহ তাআলা কোনো শর্ত ছাড়া মাফ করবেন, সেটা হলো আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় যেই সমস্ত সগীরা গুনাহগুলো হয়েছে সেই সগীরা গুনাহ মাফ করা হবে। কথা কি বুঝছেন সবাই? এই জন্য আমরা সবাই চেষ্টা করব 9, 8 এবং 9 তারিখ 9 জিলহজের এই দুইটা নফল রোজা রাখার জন্য, এবং সবাই আল্লাহর কাছে নিজেদের অতীতের গুনার জন্য মাপ চাইবো। আর বান্দার হক যারা যান নষ্ট করেছি সে বান্দার হকগুলা ফিরিয়ে দেব। যদি কোনো বান্দার প্রতি জুলুম করে থাকি সে বান্দার কাছে মাপ চেয়ে নেব, এবং কারো কাছে যদি ঋণ থাকি তাহলে তার ঋণটা পরিশোধ করে দেব। কেমন? আর যদি আমি পরিশোধ করার সক্ষমতা না থাকে সে ভাইয়ের কাছে আমি নত হব, মাপ চাইবো। তিনি যদি আমাকে মাফ করে দেন তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আসেন প্রিয় ভাইয়েরা, আরাফার দিনের এই ফজিলত আমরা বর্ণনা করলাম, আমরা সবাই আমল করার চেষ্টা করবো।